মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, রব্বে কারীম, এর চাইতে যদি আপনি ভালোবাসেন কি দান করেন? রব্বুল আলামিন ডাকতে বলে, নবী মুসা, এর চাইতে সব চাইতে যদি কোনো বান্দা বান্দিরে ভালোবাসি, ওই ঘরের মধ্যে বাড়ির মধ্যে আমি বেশি বেশি কন্যা সন্তান দান করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি দান করি? মেয়ে, মেয়ে, কন্যা সন্তান। কিন্তু আমরা মেয়ে হলে আমরা মুখটা বেজার হয়ে যায়। অনেক যুবক আছে, যদি শোনে কি হয়েছে, তোর মেয়ে হয়েছে, আহা, মুখটা পুড়ে যায়। কিন্তু সবচেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যদি বিদায় নিতেন, কোথাও যাইতে লাগলে সর্বশেষে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান মা ফাতেমাতুজ জোহরার কাছে কয়ে বিদায় নিতেন। আবার কোথাও থেকে আসলে, বাড়ি আসলে আমার রাসূল কন্যা সন্তানের জন্য কিছু না কিছু হাতে করে হাদিয়া নিয়ে আসতেন। এসে সর্বপ্রথম ফাতেমারে খুঁজতেন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। মেয়েদের অনেক দাম। আজকে অনেক আমার মা বোনেরাও আসছে, আল্লাহ তাদের মর্যাদা, তবে মেয়েদের মর্যাদা নিজেরা নষ্ট করছে। যেমন আপনার বাংলাদেশের দোয়েল পাখি জাতীয় পাখি। কি পাখি? জোরে বলেন, কি পাখি? জাতীয় পাখির নাম কি? দোয়েল যদি জানতো যে আমি জাতীয় পাখি, ও জীবনেও ময়লার পরে বসতো না। ঠিক কি না? ও বোঝে নাই বিলা, ও ময়লার পরে বসে। কারণ ও যে এত দাম ওর, যে বাংলাদেশের এই এত কোটি মানুষ, 14-16 কোটি মানুষ, 18 কোটি মানুষ, তাদের জাতীয় একটা প্রাণ পাখি বানিয়েছে দোয়েলকে। ও যদি জানতো জীবনেও ময়লার পরে বসতো না। মেয়েরা যদি জানতো তাদের দাম, মেয়েরা যদি জানতো তাদের মর্যাদা, জীবনেও বেপর্দা বেহায়াপানা অবস্থায় চলতো না। জোরে বলেন ঠিক কিনা? তারা মায়েদের জাতি, তারা নবীদের মা, ওলিদের মা, আলেমদের মা, পীর সাহেবের মা, মৌলভী সাহেবের মা, হাফেজ সাহেবের মা, জ্ঞানীদের মা, গুণীদের মা, সকলের মা। মায়ের জাতির অনেক দাম। জোরে বলেন মারহাবা। আল্লাহ বলতেছে, সবচাইতে বেশি খুশি হলে কন্যা সন্তান দান করি। জোরে বলেন মারহাবা। এই মেয়ে সন্তান যাদের হয়েছে শুকরিয়া আদায় করবেন। খবরদার, মেয়ে সন্তান হলে খবরদার কেউ কষ্ট পাবেন না, কেউ মনে কষ্ট পাবেন না। মেয়ে সন্তান হলে মেয়েটা যখন 2 রাকাত নামাজ বেশি করে পড়বেন, শুকরিয়া আদায় করবেন, আদায় করে দোয়া করবেন। দেখুন ওই মেয়ে আপনার ইজ্জত আরো বাড়িয়ে দেবে, আল্লাহর দরবারে বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে। আর মেয়ে কন্যা সন্তান হলে যারা মনটা বেজার হয়ে যায়, বেজার হয়ে যায়, এই মেয়ে লাভ ম্যারেজ করে, বেপর্দায় চলাফেরা করে, বাবা মায়ের মুখ হাসিয়ে দেয়। কারণ তারা কখনো আপনাকে ওই যে জন্মের সময় যে সমস্ত বাবা মা কষ্ট পায় মেয়ে সন্তান হলে, এই মেয়ে দ্বারা ভালো কিছু আশা করা যায় না। এরা আপনার মুখ হাসাবে, ঠিক কি না? এই জন্য কন্যা সন্তান হলে তাদেরকে আদর করবেন, ভালোবাসবেন। কন্যা সন্তান এটা কার নিয়ামত। এখন আপনারা কইতে পারেন, হুজুরি মনে হয় মেলাগুলো মেয়ে আছে। অনেকে কয় হুজুরদের খালি মেয়ে হয়। আমি কই বাবা দোয়া কর, আমরা হুজুরদের খালি মেয়ে হোক, তোদের ছেলে হোক। ঠিক কি না? এটা কার নিয়ামত? সবচাইতে বেশি খুশি হলে কি সন্তান দান করে? আরে জোরে বলেন না, কষ্ট পাবেননি। মেয়ে সন্তানদের ভালোবাসবেন, আদর করবেন। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওগমা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে, একটু জোরে জোরে বলেন, তোমারই পদ তলে রয়েছে। ও গো মা, এই পৃথিবী থাকতো গো ফুল ফাঁকি, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, যদি না থাকতো মায়ের হায়াতের হাত। গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আজকে শ্রীমঙ্গলতে আসতেছিলাম, ওই যে এক মহিলা দাঁড়ায় চা ছিটতেছে, একটা মূর্তি বানাই দিচ্ছে না, দেখছেন নি? চার বাগিচের মধ্যে একটা মহিলা চা বানায় ছিটতেছে, পিঠে ঝাঁকা বাঁধতে রয়েছে, বিশাল এক মন্দির বানাই দিচ্ছে। কি ভাই,
তা আমার ড্রাইভার হট করে ব্রেক করছে, আর আমার সহকারী মেহেদি হাসান সিদ্দিকী কয় হুজুর দাঁড়াই। দাঁড়াও, দাঁড়াইয়া 10 মিনিট দেখি আয় হায় সব মায়ের জাতি উলঙ্গ বেহায় পানা, একটা মা কুন্ডা বেঠি কুন্ডা চিনা বড় কষ্ট, হিন্দু মুদ্দ সব। আমি আশ্চর্য হয়ে গেলাম, মুখে বললাম যেদের গর্ভে থেকে যারা জাতি বাহির হবে এরা সমাজ নষ্ট করবে, জাতি নষ্ট করবে, এরাই জাতির সবচেয়ে ভয়ঙ্কর জাতি, এরা জন্ম দিবে। জোরে বলেন ঠিক কিনা? সিলেটের জমিন আল্লাহ ওলিদের জমিন, এই জমিনে পাহাড়ি অঞ্চলের এই সমস্ত যদি যে সমস্ত লুঙ্গে বেহায় পানা মানুষগুলো আসে তাদেরকে পরিহার করতে নামতে দেওয়া যাবে না। কারণ আমি বলি এই জমিনের মধ্যে যারা চা বাগান পরিদর্শন করার জন্য আসবে, কোনো মুসলিম মেয়ে তাদের বেপরদায় এই জমিনের মধ্যে আসলে নামতে দেওয়া যাবে না। এটা আমার মনে মনে কল্পনা করলাম। তা আমি তার আপনাদের দেশের প্রেসিডেন্টও না, আপনাদের দেশের বড় কর্তাও না, এই কেমনে বলবো, দুঃখের কথা বললাম। যেই চার বাগিচে নামবে আর যে সমস্ত বাবারা মা বাবারে পাঠাইছে এরা আসলেই দাউস, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমাদের দেশের আলেমুলামা এগুলো চোখে দেখতেছে, এরা চোখেও বাঁধে না, বলবেও না, কারণ এগুলো তো মজা লাগে দেখলে। যারা বলেন ঠিক কিনা? খুব মজা লাগে, কিন্তু মন্দির পাহারা দিতে ভালো লাগে আর মাজার ভাঙতে আরো মজা লাগে। যারা বলেন ঠিক কিনা? এদের কালচার পরিবর্তন করার দরকার আছে কিনা? আরো যারা বলেন আছে কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালায়ালি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই, পৃথিবীর কোনো খারাপ কাজে নেন নাই। সুন্দর পরিবেশ, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল। আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান, যদি কোনো বান্দা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের পিছনে যত সগীরা গুনাহ করেছিল, আজকে যখন বাড়ি থেকে রওনা দিছেন, কোথায়? এই জমিনের মধ্যে হাশিমপুর। মুসলমান শুনে নাও, এই হাশিম মিয়ার বাড়িতে হাশিমপুরের জমিনে জান্নাতের বাগানে নিয়ত করে রওনা দিছেন। প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। কি ছেড়ে দিয়া? কথা কই না তো হুজুর কাম সারছে। এর ওয়াজ শোনা নফল বন্দী